মন কি করতেছো? ওই যে তুমি কল্যাণের দিক দিয়ে এরকম লাইন করতে, এই জন্য লাইন করতেছি। লাইন করতেছো না? এটা কিসের লাইন জানো? এটা হয়তো ওই যে প্রসাবখানার লাইন হইব এটা। হ্যাঁ বুঝতে পারছো, এটা হচ্ছে প্রসাবখানার লাইন। সুন্দর করে কাজ করবা, নাইলে কিন্তু হাজিরা দিমু না। আল্লাহর ঘরের জন্য কাজ করতেছি, হাজিরা আবার কিসের? আমরা তো কখনো হাজিরা নিবই না। আল্লাহর ঘরে কাজ করতেছি, এটাই তো একটা সৌভাগ্য। মানে হাজিরার বদলে তুমি আখিরাতের জন্য কিছু পাওয়ার জন্য কাজ করতেছো, আসলে হাজিরা না। আসলে হচ্ছে আমি তো এমনি অনেক গুনাহগার বন্ধু, তুমি তো জানো। আমরা মানুষ বলতেই গুনাহ করি। আমি আমার আমার জীবনে স্পেশালি কোনো আর মানে সবে আমি কিছু দেখি না যে এইটার মাধ্যমে মাপ পাইতে পারে। আল্লাহ তাআলা যদি এই ছোটখাটো কাজ যদি মনে করো, যদি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যদি আমার মাফ করে দেয়, এই জন্য কাজ করতেছি। তাহলে কাজ চালিয়ে যাও। কারণ আমি এমনি তো অনেক গুনাহগার, আমার তো স্পেশালি কোনো আমল নাই বন্ধু। এটার আমরা যারা আছি আমরা এমনি তো অনেক গুনাহগার, এটা বাস্তব কথা বলছো। তবে এই কাজের উসিলায় যদি মহান আল্লাহ তাআলা মাফ করে দেয়, যদি মাফ করে দেয়, এই আর কি। কারণ হচ্ছে মনে হয় না আমরা যেভাবে আমাদের নামাজ রোজা এরকম ভাবে আল্লাহ তাআলার মনে হয় না ওরকম ভাবে আমরা আদায় করতে পারি। তাও চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ তাআলার জন্য। নিজে স্যাটিসফাই না, মানে নিজে থেকে সন্তুষ্ট না, আল্লাহ তাআলা জানি না কি মাফ করবে কি করবে না। তাও এটা যে ছোটখাটো আল্লাহর ঘরের জন্য কাজ করতেছি, যদি আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দেয় আমাদের, এই একটা আশা নিয়ে মানে কাজ করতেছি। যাও। মহান আল্লাহ তাআলার ঘরে কাজ করা তো সৌভাগ্য সবার হয় না। তোমার মহান আল্লাহ তাআলা দিছে, তুমি কাজ করতেছো, এটাই। হ্যাঁ কাজ চালিয়ে যাও। আমাদের সুমন শুধু এই কাজ না, এই সম্পূর্ণ কাজগুলো সুমন একা করছে। সুমন তোমার প্রথম মানে এই কাজের তো মনে হয় এটা প্রথম, এই কাজ তো এর আগে করো না না না, কখনো করি নাই, এই জীবনের প্রথম। আর তুমি যেহেতু সাথে আছো, আমার অনেক মানে প্রচুর হেল্প হইতেছে। যেহেতু এই যে তুমি যে দাগগুলা দিছো, এই দাগগুলার কারণে হচ্ছে এখানে মানে বাড়ি দিলে তাড়াতাড়ি এই জিনিসটা পুড়ে যায়, একটু কষ্ট কম করা লাগে, এই আর কি। আর যখন ওই যে কারেন্ট ছিল না, তখন তো যে এই পাশেটা দাগ দিতে পারো নাই, তখন অনেক বাইরে দিয়েছে আমার এটার জন্য। গ্রাম দেখতে তো একটু কারেন্টের সমস্যা হইবই। হ্যাঁ, এখানে কারেন্ট যায়, দেখ আল্লাহ তাআলা যতটুকু নসিবে রাখছে কারেন্টের বাতাস এতটুকুই পাইতেছি আর কি। সুমন তুমি কিন্তু কথা ঠিক বলছো। কোনটা? আমরা যে ইবাদত করি এটাতে আসলে জান্নাতে যাইতে পারবো কিনা সেটা জানি না, তবে জাহান্নামে ঠিকই যাবো। আল্লাহ মাফ তবে আল্লাহ যদি এই কাজের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়। আর তুমি মনে করো না যে এই কাজটাই শেষ, তোমার কিন্তু আরো কাজ করতে হইব। আচ্ছা আচ্ছা, আমি সব কাজে প্রস্তুত অবশ্যই। এটা হচ্ছে পানির লাইনের কাজ। আচ্ছা আচ্ছা, এই কাজটা কমপ্লিট করে তারপর করব কারেন্টের কাজ। কারেন্টের কাজে কি এরকম লাইন করতে হইব? হ্যাঁ এরকম লাইন করতে হইব। আচ্ছা, ধরাও না, আমি আছি। না না তুমি ধরাও না, কিন্তু আমি সাথে আছি। না বন্ধু, তুমি থাকলে তো সমস্যা নাই। এটাই আমার তো যে কোনো কাজে তুমি একটু সহজ করে দাও, অনেক সহজ করে, একটু না, তুমি আমার না হইলেও 90% সহজ করে দাও। সত্যি কথা যেটা, কারণ আমি তো জানি, মানে তুমি তো জানো আমি কাজ পারি না দেখেই তো তুমি আমার সহজ করে দাও, এটা তো আমিও জানি। থ্যাংক ইউ বন্ধু। আপনারা সকলে সুমনের জন্য দোয়া করবেন। আর আশা করি এই মসজিদের সম্পূর্ণ পুরো ভিডিও পেয়ে যাবেন টিম বাইকার অফিসিয়াল চ্যানেলে। আসসালামু আলাইকুম সবাইকে।